নমস্কার বন্ধুরা, আপনাদের অনেকের মোবাইলে সম্প্রতি একটি মেসেজ এসে থাকবে। যে মেসেজটিতে বলা হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে আপনার মোবাইলের যে নাম্বার সেই নাম্বারে লিঙ্ক করার জন্য, বা আপনার যে গাড়ি আছে সেই গাড়ির সাথে মোবাইল নাম্বারে লিঙ্ক করার জন্য। তো আজ আমরা এই ভিডিওতে দেখব আপনারা কিভাবে বাড়ি থেকে নিজের মোবাইল ব্যবহার করে আপনারা কিভাবে সেই ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে আপনারা মোবাইল নাম্বার লিঙ্ক করবেন এবং আপনাদের গাড়ির সাথে কিভাবে আপনারা মোবাইল নাম্বার লিঙ্ক করবেন। তো প্রথমে আপনাদের জানিয়ে রাখি যে এই ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য কি কি ডকুমেন্টস আপনাদের কাছে রাখতে হবে। প্রথমে আপনাদের যে ড্রাইভিং লাইসেন্স আছে সেটি অবশ্যই আপনাদের কাছে রাখবেন এবং আপনাদের যে আধার কার্ড আছে সেটি আপনারা আপনাদের কাছে রাখবেন এবং আপনারা এই ভিডিওটি অবশ্যই পুরোটি দেখবেন, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন আপনারা ঘরে বসে নিজের মোবাইল থেকে কিভাবে এই কাজটি আপনারা করবেন। প্রথমে আপনাদের মোবাইলে যে ব্রাউজার আছে সেই ব্রাউজারে আপনারা গুগলে গিয়ে প্রথমে লিখবেন পরিবহন কথাটি আপনারা লিখতে পারেন, বা আপনারা লিখতে পারেন ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে মোবাইল নাম্বার অ্যাড করা, বা আপনারা সরাসরি যে ওয়েবসাইট আছে পরিবহন.gov.in সেই ওয়েবসাইটে আপনারা যেতে পারেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পরিবহন.gov.in যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে আসার পর আপনাদের কাছে এরকম একটি উইন্ডো ওপেন হবে যেখানে লেখা আছে আপডেট ইওর মোবাইল নাম্বার, এবং তার নিচে অর্থাৎ যে পপ আপটি ওপেন হবে সেই পপ আপটির নিচে দুটি লিঙ্ক আছে, একটি হলো বাহন এবং একটি হলো সারথি। এই বাহন যে ওয়েবসাইটটি আছে সেই বাহন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা গাড়ির সাথে মোবাইল নাম্বার যুক্ত করতে পারবেন এবং সারথি যে ওয়েবসাইটটি আছে সেই সারথি ওয়েবসাইট ব্যবহার করে আপনারা আপনাদের ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত করতে পারবেন। আমরা দুটো আপনাদেরকে করে দেখাবো, অর্থাৎ গাড়ির সঙ্গে আপনারা কিভাবে মোবাইল নাম্বার যোগ করবেন সেটিও দেখাবো এবং ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে কিভাবে মোবাইল নাম্বার যুক্ত করবেন সেটিও দেখাবো। প্রথমে আমরা দেখব সারথি অ্যাপ, অর্থাৎ সারথি ওয়েবসাইট, অর্থাৎ যেখান থেকে আপনারা ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত করবেন। প্রথমে আপনারা নিচে যে ওয়েবসাইটের ইউআরএলটি দেওয়া আছে তাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই এরকম একটি উইন্ডো আপনাদের কাছে ওপেন হবে যেখানে এখানে বলা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের নাম্বার দিতে এবং ডেট অফ বার্থ দিতে এবং ড্রাইভিং হোল্ডার লাস্ট ট্রানজাকশন স্টেট, অর্থাৎ যে স্টেটে আপনারা এই ড্রাইভিং লাইসেন্সটি ব্যবহার করছেন সেইখানে আপনাদের সেটি সিলেক্ট করতে হবে, তারপর ক্যাপচা দিয়ে সাবমিট করতে হবে। তো আমরা এখানে একটি এক্সাম্পল স্বরূপ একটি পুট করে দেখাবো ড্রাইভিং লাইসেন্সের নাম্বার। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি একটি ড্রাইভিং লাইসেন্সের নাম্বার এবং ডেট অফ বার্থ এবং স্টেট দিয়ে ক্যাপচা দিয়ে এটি সাবমিট করছি। এই সাবমিট করার পর নেক্সট পেজ আমাদের একটি ওপেন হচ্ছে যেখানে বলা হচ্ছে আধার নাম্বার বা ভার্চুয়াল আইডি দিতে। আমরা এখানে আধার নাম্বার সিলেক্ট করব, তাই আপনাদের আগে আমরা বলে রেখেছিলাম যে অবশ্যই আপনারা কিন্তু আধার নাম্বারটি আপনাদের কাছে নিয়ে রাখবেন। আপনারা এই ইনপুট বক্সটিতে আপনাদের যে আধার নাম্বার আছে সেই আধার নাম্বারটি দেবেন এবং আধার নাম্বারটি দেওয়ার পর জেনারেট ওটিপি এই বটনটিতে আপনারা ক্লিক করবেন, তাহলে আপনাদের মোবাইলে একটি ওটিপি আসবে। এই ওটিপিটি পুট করার পর নিচে দেখুন কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। যে যে চেক বটনগুলি আছে এখানে চেক অপশানগুলি আছে সেই চেক অপশানগুলিতে আপনারা ক্লিক করবেন এবং অথেন্টিকেট যে বটনটি আছে সেই অথেন্টিকেট বটনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের যে ডিটেলস দেওয়া আছে সেই ডিটেলসগুলি কিন্তু দেখাবে এবং আপনাদের যে ছবি আছে সেই ছবিটিও আপনাদের দেখাবে। যে যে ফিল্ডগুলি আপনাদের এডিট করার প্রয়োজন সেই ফিল্ডগুলি আপনারা এডিট করতে পারেন। যদি আপনাদের সমস্ত ঠিক বলে মনে হয় যে প্রসিড বলে বটনটি আছে সেই প্রসিড বটনটিতে আপনারা ক্লিক করতে পারেন।
কিন্তু এটি ক্লিক করার আগে আপনারা সমস্ত যে ডিটেলসগুলি সেগুলি ভালো করে ভেরিফাই করে নেবেন। এরপরে দেখুন প্রসিড বটনটিতে ক্লিক করছি। ক্লিক করার পর পরের যে পেজ আছে সেই পেজে কিন্তু এটি এসেছে এবং এইখানে আপনার যদি কোনো মোবাইল নাম্বার দেওয়া থাকে তাহলে কিন্তু সেই মোবাইল নাম্বারটি এখানে এক্সিস্টিং মোবাইল নাম্বারের যে ঘর আছে সেখানে শো করবে। যদি কোনো মোবাইল নাম্বার না দেওয়া থাকে তাহলে কিন্তু এখানে কোনো কিছু শো করবে না, ব্ল্যাঙ্ক শো করবে। আর আপনাদের যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে যদি আপনারা চাইছেন সেই মোবাইল নাম্বারটি এখন আপনারা ব্যবহার করছেন না, এর পরিবর্তে আপনারা নতুন মোবাইল নাম্বার দিতে চাইছেন, তাহলে আপনারা প্রসিড বলে যে বটনটি আছে সেটিতে ক্লিক করবেন। তাহলে আপনারা এখানে বুঝতে পারলেন যদি এখানে আপনাদের ব্ল্যাঙ্ক থাকে, অর্থাৎ যদি আপনাদের কোনো মোবাইল নাম্বার না পুট করা থাকে তাহলে আপনারা প্রসিড বটনটিতে ক্লিক করবেন, অথবা যদি আপনারা চাইছেন যে মোবাইল নাম্বারটি আছে সেটি চেঞ্জ করতে তাহলেও কিন্তু আপনারা প্রসিড বটনটিতে প্রেস করবেন। আর আপনাদের যদি যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেটি যদি সঠিক বলে মনে হয় তাহলে কিন্তু কিছু করার এখানে দরকার নেই। আমরা এখানে যে জায়গাটি দেখতে পাচ্ছি মোবাইল নাম্বার সেটি কিন্তু ব্ল্যাঙ্ক আছে, তাই আমরা প্রসিড বটনে ক্লিক করব। দেখুন প্রসিড বটনে ক্লিক করার পরই এখানে আরেকটি নতুন উইন্ডো ওপেন হয়েছে যেখানে কিন্তু নতুন যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি দিতে বলছে এবং তারপরে আরেকটি যে ইনপুট বক্স আছে সেখানেও কিন্তু কনফার্ম নিউ মোবাইল নাম্বার অর্থাৎ যেটি আগে দিলাম সেটি কিন্তু আবার দিতে বলছে। অতএব আমরা এখানে নতুন মোবাইল নাম্বারগুলি পুট করব। আমাদের এখানে মোবাইল নাম্বার দেওয়া হয়েছে, দেওয়ার পর আমরা প্রসিড যে বটনটি আছে সেই প্রসিড বটনে আমরা ক্লিক করব এবং ক্লিক করার পর দেখুন এখানে একটি ওটিপি আসবে। আপনাদের যে নির্দিষ্ট মোবাইল নাম্বারটি আপনারা দিলেন সেই মোবাইল নাম্বারে ওটিপি আসার পর এবার আপনারা ভেরিফাই বটনটিতে ক্লিক করবেন। আপনাদের নির্দিষ্ট নাম্বারে যে ওটিপিটি এসেছে সেই ওটিপিটি আপনারা এই এন্টার ওটিপি জায়গায় দেবেন এবং সেই ওটিপিটি দেওয়ার পর এখানে ভেরিফাই বটনটিতে ক্লিক করবেন। ভেরিফাই বটনটিতে ক্লিক করার পর দেখুন এখানে দেখাচ্ছে ওটিপি ভেরিফাই সাকসেসফুলি এবং তারপর প্রসেস বটনটিতে আপনারা ক্লিক করবেন। তাহলেই দেখুন এখানে একটি মেসেজ শো করছে যেখানে বলা হচ্ছে সাকসেসফুল আপডেট লাইসেন্স নাম্বারের নাম্বারটি দিয়েছে এবং উইথ মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটি দেওয়া হয়েছে সেই মোবাইল নাম্বারটি কিন্তু এখানে দেখাচ্ছে। চাইলে এই স্ক্রিনটি আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন বা আপনারা হোম যে বটনটি আছে সেই হোম বটনটিতে ক্লিক করতে পারেন। এরপর আমরা দেখব এখানে বাহন বলে যে ওয়েবসাইটটি আছে, অর্থাৎ যেখান থেকে আমরা বাইক বা কোনো গাড়ির সঙ্গে যদি মোবাইল নাম্বার অ্যাড করতে চাই তাহলে সেটি আমরা বাহন যে ওয়েবসাইটটি আছে সেখান থেকে আমরা ক্লিক করব। এটির জন্যে প্রথমেই এই যে নিচে যে লিঙ্কটি দেওয়া আছে সেই লিঙ্কে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, অর্থাৎ গাড়ির নাম্বার দিতে হবে যেটি আপনারা সহজেই পেয়ে যাবেন। তারপর আপনাদের দিতে হবে চ্যাসিস নম্বর এবং ইঞ্জিন নাম্বার। হয়তো এই চ্যাসিস নাম্বার এবং ইঞ্জিন নাম্বার পেতে আপনাদের একটু অসুবিধার মধ্যে পড়তে হবে, কিন্তু আমরা বলে দিচ্ছি আপনারা কিভাবে সেই চ্যাসিস নাম্বার বা ইঞ্জিন নাম্বারটি পাবেন। আপনারা গাড়ির যখন ইন্স্যুরেন্স করান তখন সেই ইন্স্যুরেন্সের একটি কাগজ দেয়, সেই কাগজে আপনাদের সেই চ্যাসিস নাম্বার বা ইঞ্জিন নাম্বারটি লেখা থাকে, অথবা আপনারা যদি নিজের মোবাইল থেকে অনলাইনে ইন্স্যুরেন্সটি করে থাকেন তাহলে আপনাদের মেলে সেই ডকুমেন্টসটি আসে। চাইলে আপনারা সেই মেল থেকে ওই ডকুমেন্টস থেকে আপনারা চ্যাসিস নাম্বার বা ইঞ্জিন নাম্বারটি দেখতে পারেন। এরপর আপনাদের রেজিস্ট্রেশন ডেট দিতে হবে, এই রেজিস্ট্রেশন ডেটটিও আপনারা ওই ইন্স্যুরেন্সের কাগজ থেকে পেয়ে যাবেন এবং রেজিস্ট্রেশন ভ্যালিড ফিটনেস আপ টু, এটি আপনারা পরিবহন যে অ্যাপটি আছে সেই পরিবহন অ্যাপের মাধ্যমে আপনারা সহজেই কিন্তু দেখে নিতে পারবেন। তারপরে আপনাদের এখানে যে ক্যাপচা আছে সেই ক্যাপচা দিয়ে ভ্যালিড বটনে ক্লিক করে পরবর্তীতে প্রসেস করতে হবে। তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা সচরাচর এডুকেশন নিয়ে ভিডিও বানাই, কিন্তু আজ
এই ভিডিওটি আমাদের মনে হলো যে আপনাদের সকলেরই জন্য খুব প্রয়োজনীয় ভিডিও, তাই আমরা এই ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করতে পারেন এবং পরবর্তী যেসব চ্যানেলে আমাদের ভিডিওগুলি আসতে চলেছে সেই সব ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আপনারা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।